বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। Adobe Illustrator CC ভার্সনে আমরা আমাদের প্রথম লেসন শুরু করতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল প্রথম লেসন। আশা করি আপনারা আমার সঙ্গে আছেন। আমি নিউ ডকুমেন্ট থেকে একটি পেজ ক্রিয়েট করছি, কাস্টম পেজ। তো আপনারা যারা নিউ ডকুমেন্ট এই ফিচারটা যারা একদম নতুন, বিশেষ করে নতুন আসছেন, তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আমার এই সেম লোকেশনে, সেম ফোল্ডারে, ইউটিউবের এই সেম ফোল্ডারে আপনার এই নিউ ডকুমেন্ট ফিচার এবং Adobe Illustrator এর টোটাল ফিচারের উপরে কয়েকটি ভিডিও আছে। আপনারা অল্প সময়ের ভিডিওগুলো সেগুলো দেখে আসবেন, তাতে করে আপনার এই ফিচারটি বুঝতে সুবিধা হবে। তো আমি একটি ডকুমেন্ট এখানে ক্রিয়েট করছি, 5 ইঞ্চি 4 ইঞ্চি, কালার মোড CMYK, এবং আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। তো আমরা আজকে এই পর্যায়ে আমরা দেখছি রেক্টেঙ্গুলার টুলের ব্যবহার। তো আমি রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করার আগে রাইট ক্লিক করলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল এটি আমি ক্লিক করেছি। আপনার কিবোর্ডে এম বাটন যদি প্রেস করেন তাহলে এই রেক্টেঙ্গুলার টুলটি আপনার সিলেক্ট হবে। তো এই অংশে একটু খেয়াল করুন, এখানে আমার এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো স্ট্রক কালার। তো যেটা যে অবস্থায় আছে, এখানে স্ট্রক কালার আছে 1, এটা কালার 1, এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে। আমি এখানে একটু ড্র্যাগ করছি, আপনারা ভালো করে বুঝুন। মাউস পয়েন্টার আমি এখানে আনছি এবং আমরা কিবোর্ডে খেয়াল করবো আমাদের যেন ক্যাপস লক এই বাটনটি যেন অফ থাকে আমি যখন কাজ করছি। এনিওয়ে, আমি মাউস পয়েন্টার এখানে এনেছি, আমি মাউসে ক্লিক বাটন চেপে ধরেছি এবং প্রেস করছি, টানছি, জাস্ট টেনে আমি এটাকে এই ছেড়ে দিলাম। তো এটাকে যখন ছেড়ে দিলাম, এটাকে কিন্তু আমি এটি একটি অবজেক্ট হয়েছে, আপনারা খেয়াল করুন, কোণাগুলা খেয়াল করুন। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এই কোণায় মাউস পয়েন্টারটি যখন রেখেছি, তখন দেখুন দুপাশে একটি কার্ভ পয়েন্ট এসছে। এটাকে চেপে ধরে আমি এই যে নিচের দিকে যদি চাপি তাহলে এটা ছোট হবে। এভাবে প্রত্যেকটা অংশকে আমি টেনে ছোট বড় করতে পারবো। এই জায়গায় মাউস পয়েন্টার সঠিকভাবে এই পয়েন্টে আমার বসাতে হবে। তো আমি এটা ক্লিক করলাম, আমি টেনে ছোট বড় করলাম। তো এটি একটি আমি নিয়েছি, আমরা এটাকে অবজেক্ট হিসাবে আমরা চিহ্নিত করছি। তো অবজেক্টটিকে জুম করে দেখার জন্য আমরা আমাদের আরেকটি টুল রয়েছে, সবাই এখানে খেয়াল করুন। এটি হলো জুম টুল। এটার উপর ক্লিক করার পর আমার প্লাস চিহ্ন এসছে। আমি যদি এটার অবজেক্টের উপর ক্লিক করি তাহলে আমার এই অংশটা জুম হবে। আমি যদি অল্টার চেপে ধরে এবার ক্লিক করি তাহলে মাইনাস পয়েন্ট এসছে। এবার ক্লিক করলে এটা জুম আউট হবে, ছোট হবে। এনিওয়ে, আমি আমার আবার রেক্টেঙ্গুলার টুলে ফিরে যাই যে অবস্থায় ছিলাম। তো এখান থেকে আমরা যেহেতু এটা সিলেক্টেড অবস্থায় আছে, আমরা আরেকটি রেক্টেঙ্গুলার টুল এখানে টানলাম। তো আমি দুইটা অবজেক্ট হয়েছে আমার। আমি মুভ টুল ধরলাম, মুভ টুলের মাধ্যমে আমি এটাকে মুভ করতে পারবো। মুভ টুলের মাধ্যমে এটা আমি মুভ করতে পারবো, কোনো অবজেক্টকে মুভ করতে পারবো। এটার টুলটার আসলে বেসিক নাম হচ্ছে সিলেকশন টুল। আমি যদি এখানে মাউস পয়েন্টার রাখি তাহলে সিলেকশন টুল, এটা ভি বাটন চাপলে এটা আসে। আমরা এই টুলটা দিয়ে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে হয়, এই জন্য সিলেকশন টুল। কিন্তু এগুলোকে মুভ করা যায়। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে আপনারা যখন কাজ করবেন বা আমরা কাজ করি, তখন এটা আপনার মুভ টুল হিসাবে বিবেচিত হয়। তো আমরা
এটা উপরে ক্লিক করলাম, ক্লিক করে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমি যদি এখানে ক্লিক করি করে আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিয়েছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কালার প্যালেট আসছে, আপনারা দেখছেন। যে কালারটার উপরে আমি ক্লিক করব সেই কালার এটা সুইচ হবে। আর স্ট্রক কালার এখানে যেটা আমি চয়েস করব সেই কালারে স্ট্রক কালারটা সুইচ হবে। তো এবার এই স্ট্রকের যে সাইজ, এখান থেকে আমি যদি সামনের দিকে ক্লিক করি তাহলে আমার সাইজ বাড়বে আর নিচে কমালে সাইজ কমবে। আমি যদি একদম আবার নিচে ক্লিক করি তাহলে এটা 0.75 হয়েছে। এনিওয়ে আবার আমি যদি কমাই আরো কমলো, আবার কমলো, একদম এভাবে এসে ক্লিক করতে থাকলে আমার টোটাল এটা চলে যাবে, স্টকটা চলে যাবে। আবার আমি এখানে যদি ক্লিক করি তাহলে স্টকের পয়েন্ট আমি এখান থেকে বাড়াতে পারবো আমি। আর স্টকের কালারের এখানে কিন্তু একটা অপশন আছে, খেয়াল করুন। এই যে এখানে যদি ক্লিক করি নান, তাহলে একেবারে স্টক কালার চলে যাবে। এবং ইভেন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারও আমি এটা এখানে ক্লিক করি তাহলে আমার দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চলে গিয়েছে। তো আমি যদি এখন এই অবজেক্টটাতে ক্লিক করি তাহলে এই অবজেক্টটা নাই। মাউস পয়েন্টার নিচ্ছি, দেখুন একটি শেপ এটা ব্লিঙ্ক করছে। তো আমি তো এটাকে দেখতে পাচ্ছি না। নরমালি মাউস পয়েন্টার যদি আমি একটু সাইডে নিয়ে যে এভাবে ড্র্যাগ করি, হ্যাঁ আমি মুভ টুল দিয়ে ড্র্যাগটা করছি, আপনারা দেখবেন, তাহলে আমার এইটা অবজেক্টটা আবার ধরা পড়েছে। আমি আবার স্ট্রক কালার দিয়ে দিলাম, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আশা করি এইটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। আমি আবার রেক্টেঙ্গল আমি কিন্তু আবার বাইরে ক্লিক করলাম, খেয়াল করবেন এটা হচ্ছে ক্যানভাস। আমি এই সম্পর্কে বলেছি, ক্যানভাসের বাইরে ক্লিক যখন করলাম তাহলে ক্যানভাসের উপরে আমার মাউস পয়েন্টার এসছে। তো আমি এখানে রেক্টেঙ্গুলার টুলটা আবার তুললাম। হ্যাঁ, এখন আমার এই অবস্থায় আছে স্ট্যাটাস। এখন যদি আমি একটু ড্র্যাগ করি তাহলে এই কালার দুইটা এখানে ফিল করবে। তো আমি কালার আবার চেঞ্জ করলাম, রেড এন্ড এখানে স্ট্রক কালার আমরা দিলাম কমলা। তো আমি এখানে এই যে প্রেস করলাম, কোথা থেকে আসছে, তো এটা হলো। আমি যদি আরেকটি এখানে প্রেস করতে চাই তাহলে আমি যদি চাই যে একদম সমভাবে হবে, একদম আমার চারপাশ সমান হবে, তাহলে অল্টার চেপে ধরবো। অল্টার বাটন চেপে ধরেছি, আপনারা খেয়াল করুন। এবং অল্টার বাটন চেপে ধরে আমি যদি টানি, তারপরে দেখুন এদিকে টানলে এরকম হচ্ছে। আপনার অল্টারের শিফট চেপে যদি ধরি তাহলে একদম প্যারালাল ভাবে হবে। অল্টারের শিফট, শুধু অল্টার ধরলে যে কোনো এক সাইড কিছু প্যারালাল করে টানবে। আর অল্টারের শিফট ধরে যদি আমি টান দিই তাহলে চারপাশ থেকে সমানভাবে টানবে। তো আমি প্রথমে অল্টার চেপে ধরে আমি টানছি, একটা শেপ নিলাম। এবার এই পাশে আপনারা খেয়াল করুন আমি অল্টার এবং শিফট ধরে আমি টানছি, তাহলে এই একটি আমার আসছে। তো আমি এটা সিলেকশন করা আছে, আমি মুভ টুলে ক্লিক করলাম। এটা আবার ক্লিক করে ডিলিট বাটন প্রেস করেছি কিবোর্ড থেকে। ডিলিট বাটন প্রেস করেছি কিবোর্ড থেকে। আমি জুমটা কমিয়ে নেই। আমি এটাও ডিলিট বাটন প্রেস করে মুছে ফেললাম। এটাও ডিলিট বাটন প্রেস করে মুছে ফেললাম। এটাও আমি ফাইনালি ডিলিট বাটন প্রেস করে মুছে ফেললাম। তো আমি আবার ধরলাম। এবার আমি এই ক্যানভাসের উপরে জাস্ট ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটি বক্স এসেছে, যে বক্সে আমি এখানে সাইজ ডিফাইন করে দিতে পারি, যে কোন সাইজ এক্স্যাক্টলি কোন সাইজের একটি অবজেক্ট হবে। তো আমি এখানে ওয়াইড দিলাম 3 আর হাইট দিলাম 2। আমরা নরমালি যারা আমরা কি বলে যে আমরা ডিজাইন করি বা আমরা বিজনেস কার্ড যারা ডিজাইন করি তাদের ক্ষেত্রে এটা আমাদের দেশে বর্তমানে এটা ফলো করা হয় 3/2। এটা একদমই আপনার সর্বনিম্ন, এর থেকে একটু বেটার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো এনিওয়ে আমি ওকে বাটনে ক্লিক করছি। তো আপনারা খেয়াল করুন এখানে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি 3/4 ইঞ্চি সাইজের একটি অবজেক্ট এসছে, একটি রেক্টেঙ্গুলার এসছে। এবার এই রেক্টেঙ্গুলারের পাশে খেয়াল করুন একটি 4টি ফোঁটা আছে, একটি ফোঁটা, 2টি, 3টি বা 4টি, এবং মাঝখানে একটি ফোঁটা আছে, এটিরও একটু ব্যবহার আছে। তো আমি
এই ফুটটা ধরে আমি যদি টান দেই তাহলে আমার এই রেক্টেঙ্গুলারটি এই অবজেক্টটি দেখুন চারপাশ থেকে সমানভাবে কার্ভ হয়েছে। আবার যদি এখানে বা যে কোনো একটাতে আবার ধরে আমি যদি এটাকে সাইডে মুভ করি দেখুন আরো কার্ভ কমে গিয়েছে। একদম ঠেলে শেষ পর্যন্ত আমি যদি ছেড়ে দেই তাহলে আমার কমপ্লিটলি আগের মতো জায়গায় চলে আসবে। তো এই হলো মোটামুটি রেক্টেঙ্গুলার টুলের ভেরি বেসিক ব্যবহার। আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এই বিষয়টা আরো বেশি আপনাদের ক্লিয়ার হবে বলে আমি বিশ্বাস করছি। তো আশা করছি আপনারা রেক্টেঙ্গুলার টুলটা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের রেক্টেঙ্গুলার টুলের পরে রাউন্ড রেক্টেঙ্গল টুল ব্যবহার এবং সেই সঙ্গে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে দুইটা টুল আছে, রাইট ক্লিক করলাম, এই ডিরেক্ট সিলেকশন টুলের প্রথমটি আমরা ব্যবহার দেখব। আশা করি সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।